প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, বললেন প্রেস সচিব। অন্যদিকে দেশ জুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার 1711 জন গ্রেপ্তার এবং রাতের মধ্যে দেশের 17 অঞ্চলে ঝড়ের আভাস জানালেন আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 10 অক্টোবর সকাল 10টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয়, মনস্টার হাসিনা সবকিছু তছনছ করে দিয়ে গেছে, দেশের সব জায়গা ধ্বংস করে দিয়েছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেছেন। গণতন্ত্রের জন্য সমস্ত সময়ে লড়াই করেছেন বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য 90 ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, গত 15 বছর বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী বিরোধী আন্দোলন হয়েছে। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা, 20,000 নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির 1799 বেশি গুম হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, এত ত্যাগ স্বীকার করার পরও শিশু নারী হত্যা করা হয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থার ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে, যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, যতই সংস্কার প্রস্তাব দিক, যতই বুদ্ধিমানা কথা বলুক, যতক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হবে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠিত হবে না। তখন বিরোধীরা বলে বিএনপি সংস্কারের বিপক্ষে, তখন হাসি পায়। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। জিয়ার হাত ধরে সংস্কার শুরু হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিএনপিকে জড়িয়ে অথবা মিথ্যা অপপ্রচার চালিয়ে যা লাভ হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, অমুক মার্কা না হলে অমুক মার্কা বাদ দেবে, আমরা তো কোনো বাধা দেইনি। যথাযথ বিএনপির ধানের শীষ নিয়ে কোনো বিতর্ক হচ্ছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয়, কাকে কোন মার্কা দিবে তাদের বিষয়। কোনো কথা বলছে কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য, তাই ধানের শীষ মার্কা নিয়ে এত চক্রান্ত। ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, এটাই তার বিতর্ক করেছেন। এ সময় তিনি স্লোগান দিয়ে বলেন, মার্কা কোনটা? ধানের শীষ, ধানের শীষ নিয়ে জয়লাভ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না, অভিজ্ঞতা দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যেতে হবে। ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন চায় বিএনপি জানিয়ে দিয়ে তিনি বললেন, ঘোষিত সময় নির্বাচন না হলে নির্বাচন হবে না। আলোকচিত্র ও মানবতা বিরোধী কর্মী শহীদুল আলমকে ইসরায়েলের দখলদার বাহিনী আটক করে নিয়ে গেছে। বিএনপি তার মুক্তি দাবি করছে বলে জানিয়েছেন এই বিএনপি নেতা। সরকার যেন দ্রুত তাকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে তার জোর আহ্বান জানিয়েছেন তিনি। একটি দলকে আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে মেনে নেবে না বিএনপির, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধানের শীষে প্রতীক নিয়ে যথাযথ বিতর্ক তৈরি করবেন না। আইন করে সংস্কার হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলে কেবল শুধু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সংশয় ধুয়ে মুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এর আগে ময়মনসিংহ থেকে হাটুয়ার ঘাট সড়ক নিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতি চিত্র পর্যবেক্ষণ করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে পাচ্ছি। বিগত 16 বছর হাসিনার আমলে আমরা হেক নির্বাচন দেখেছি, এখন আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটের নেতাদের পোস্টার দেখা গিয়েছে। দলগুলো যখন 2-3 সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা করবে তখন নির্বাচনী পরিবেশ আরো জমজমাট হয়ে উঠবে। শফিকুল আলম আরো জানান, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই। সারা দেশে গত 24 ঘন্টায় বিশেষ অভিযানে 1711 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত 1184 জন রয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এইচ.এম. শাহাদাত হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি ও বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, দেশ জুড়ে অভিযান চালিয়েছে মোট 1711 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও
ওয়ারেন্টভুক্ত ১,১৮৪ জন এবং অন্যান্য অপরাধের গ্রেপ্তার আরও ৫২৭ জন। এছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশি তৈরি 1 গুটার গান, একটি বিদেশি পিস্তলের 2 রাউন্ড গুলি, ম্যাগাজিন একটি, 1 রাউন্ড গুলি, 2 সুইচ গিলার, চাকুসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানান রকমের জিনিসপত্র। দেশের ১৭ জেলার উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১০ই অক্টোবর দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সরকারি আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ অবস্থায় এসব এলাকায় নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের উপর দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।